জামাতের আকীদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। আর বাবা, জামাতের শিবিরের মাদ্রাসা আমি 30 বছর পড়াইছি, তো আমি তো সবচেয়ে বেশি আকীদা ওদেরকে শিখেছি। তো আকীদা খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি? দিগন্তে বসে আলহামদুলিল্লাহ, এই দেশে আকীদা খারাপ এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই, এটা আকীদের মাসলা না, এটা হলো সিয়াসিয়াত ইজতিহাদিয়াত। রাজনীতি হলো ইজতিহাদের বিষয়। আমি ইজতিহাদ করছি, গবেষণা করছি, আমার গবেষণায় এটা উত্তর দিকে সমাধান, আপনি গবেষণা করেছেন, আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান। আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল। এক মুজতাহিদ আরেক মুজতাহিদের ইজতিহাদকে বাতিল ঘোষণা করতে পারে না। ইমাম আবু হানিফা এটা বলতে পারেন না যে শাফির সব মাসলা বাতিল, এটা বলার অধিকার নাই। ওনারটা ওনার হিসাবে ঠিক আছে, উনি ভুল করলে 1 সওয়াব পাবেন, শুদ্ধ করলে 2 সওয়াব পাবেন। ভুল করলে রসগোল্লা একটা পাবেন, ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা? ইজা ইজতাহাদাল হাকিমু ফাআসাব ফালাহু আজরান। আল্লাহু আকবার। হাকিম বা কোনো মুজতাহিদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে, ডাবল পুরস্কার। ওয়াইন আখতা ফালাহু আজরুন। আর যদি ভুল করে, শাস্তি নাই, দণ্ড নাই, অপরাধ নাই, তার জন্য একটা সওয়াব আছে, কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল। আমাদের জামাতে ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যেই কোনো হক কথা মানি নেয় অকাতরে, কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এখন আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া। আমি কাতারে বসে কইছি, এদের দুবাইতে বসে বলছি, হিসাব নিকাশের আউলিয়া। আপনি নরসিংদীতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন, আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন। আন্দোলন শেষ, ভোটাভুটি শেষ, 35,000 টাকা পাচ্ছে। এইটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে। নেতা কই, এইটা কোন কেয়ামত, এই টাকা আমার ফেরত পাওয়া যায়? স্যার, আপনার টাকা আমি খাইয়ে মরতাম। এগুলি হলো অর্থনৈতিক আর আউলিয়া। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা, এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা। এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান, বা আপনার কেউ শোনাবে। দেশের জন্য বলছি, এটা কোনো দলীয় কথা না, এটা জাতীয় কথা। কি কথা? তারা এগুলি বুঝে। ইসলামী ব্যাংক চালায়, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো দুর্নীতি নেই। আছে দুর্নীতি? 2টা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন, মুজাহিদ ভাই চালিয়েছিলেন। 1 টাকাও যদি ফল্ট পেত, কিয়ামত করে ফেলতো, কিন্তু পাইছে? এটা একটা ভাই, যার গুণ আছে তার গুণটা স্বীকার করা, এটা কি মানবতা না অমানবতা? এটা মানবতা। কেন স্বীকার করবেন না? এটা স্বীকার করা উচিত। সব দলের মধ্যে ভালো আছে, হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, ওনারা মসজিদ মাদ্রাসা, আমি যেই 6000 মক্তব চালাইছি, আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক। কারণ এই ময়দানে ওনারা লাগবে, ওনাদের ছাড়া আমরা পারবো না। যার যার অঙ্গনে যিনি সেরা, ঠিক না? ওনারা তালিমের অঙ্গনে সেরা, ওনাদেরকে সেখানে লাগাইছে। ইনারা অর্থনৈতিক অঙ্গনে, দেশ পরিচালনার অঙ্গনে, রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা। এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে, ওনারা ইমাম, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই এটা আমি বলতেছি, ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, এটা আল্লাহর একটা দিন। আল্লাহু আকবার। আপনি যদি বলেন যে 5ই আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি, সত্য বলেছেন আপনি। দুপুর পর্যন্ত কিছুই নেই, দুপুর পর্যন্ত 5ই আগস্ট কিছু তো নেই। হঠাৎ দুপুরের পরে একটা সাইক্লোন আসলো। বিশ্বাস করেন, হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে, আল্লাহ একটা সাইক্লোন দাও, জনসমুদ্রের একটা সাইক্লোন দাও। আপনারা এখানে মাঠে ছিলেন, আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল, তারাই দোয়াটা করছে, আমি জানি। তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল, আধ্যাত্মিকও ছিল। 2টা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছে, 2টা মিলিয়ে আপনারা পেয়েছেন।
এই দিনটা ইসলাম, এটা বিপ্লব এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের আল্লাহওয়ালা মানুষ যারা, এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা, এদের জন্য বিশাল বিপ্লবের দিন, রহমতের দিন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি ইনশাআল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি, ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায়, আমি সব এটার কনস্টিটিউশন রেডি করতেছি। তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব, সুপ্রিম লিডার প্যানেল খোমেনি স্টাইলের, বা মালয়েশিয়ার শাইখুল ইসলামের স্টাইলের, বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির শাইখুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইলের। এখানে একটা প্যানেল থাকবে, 11 জনের প্যানেল, সুপ্রিম লিডার প্যানেল, সুপ্রিম লিডার প্যানেল। সেখানে জামাতের আমির সাহেব থাকবেন, সেখানে হেফাজতের আমির থাকবেন, খেলাফতের আমির থাকবেন, সেখানে চরমনের পীর সাহেব থাকবেন, সেখানে আরও যারা আছে, বিএনপির ওলামা দলের কেউ থাকবেন, সবাই থাকবে। ওনাদের থেকে আমরা বাছাই করব সুপ্রিম লিডার প্যানেল, 11 জনের প্যানেল। ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দেবেন, সরকারকে সাহায্য করবেন, জাতিকে সাহায্য করবেন। কেউ আগ্রাসন চালাইলে খোমেনির মতো নির্দেশ জারি করবেন ইনশাআল্লাহ। একটা প্যানেল, যেহেতু এটা আমরা বিশাল জনসংখ্যা, তো একটা প্যানেল লাগবে। আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে, মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাআল্লাহ। ওইটা হলো আমার রাজনীতি। আমি জেলখানা গিয়ে ঘোষণা দিচ্ছি না রাজনীতি করব, আমি ওইভাবে করব, সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে দিব। সবাই আসেন, ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে ইনশাআল্লাহ। কোন তো এই জিনিসটা কেমন হয়, আজ একটু ভোটাভুটি করি, ভালো হলে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কি যে বক্তা সাহেব নাইলে কেমন কি মনে করবেন যদি হাত না তুলি, এই জন্য হাত তুলছেন, বুঝে শুনে হাত তুলছেন তো, আলহামদুলিল্লাহ। আলেমদের মধ্যে অনৈক্যই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে। এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন? আলেমদের কোনো যুদ্ধ নাই, কোনো অভিযান নাই, কাঁধে একটা অস্ত্রও নাই। একটু যদি একতেলাফও না করে দেখি তো মরে যাইব সব। এগুলিরে বাঁচায় রাখার জন্য তো একটু হুড়ি একটু, এই মিয়া তুমি কি করলে মিয়া, তো এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই। একতেলাফ দেখি ডরাইয়েন না, এগুলো একতেলাফ না থাকলে মরে যাইতো সব। একতেলাফ আছে, ঝগড়া ঝাঁটিছে, তারপরও ডায়াবেটিস। যদি এইটা না থাকতো তো এগুলি সব বিছানায় পড়ে যাবে। আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতিয়ার, গোলবুদ্দিন, তারপরেও কি জালালউদ্দিন, হ্যাঁ এটা কি মারামারি, মানে আল্লাহ কাছে এইটা ঠান্ডা করা যাইতো না। এখন রাশিয়া নাই, তোরা মারামারি কর। হেরা মারামারি করছে, খোলা গরম রয়েছে। এরপরে 52 রাষ্ট্র আমেরিকা আসে এমন মার খাইছে, খোলা গরম আছে দেখেই তো, ঠিক না? অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইরটা দিতে পারতো? এই জন্য আমি সমন্বয়ক, ছাত্র, আমাদের ছাত্র শিবির সব বুদ্ধি দিছি, খবরদার ঠান্ডা হবি না, তোরা দাঙ্গা বাজাবি না, বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো। হুঙ্কার ঝঙ্কার সবসময় দিতে হবে, ঠান্ডা হওয়া যাবে না। তা আল্লাহ তাআলা হুজুরকে একতেলাফ রাখছে গরম রাখার জন্য, একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে। এই যোগ্যতাটা, ঝগড়া জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করব ওইখানে কাজে লাগবে, সব এদের বিরুদ্ধে চালাই দেব। ঝগড়ার, বিরোধিতার, শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগামো ওইদিকে। মানে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই, ওই সময় পাইবেন কই? এই জন্য আলেমদের ঐক্য হইব, চিন্তা করেন না। কখন হইব? যখন মাইরা আইব, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিস তো, ইউবাসুল মাহদি আলা ইখতিলাফিম মিনান নাস, ইমাম মাহদিকে পাঠানো হবে এমন এক সিচুয়েশনে, এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো একতলাফ করতেছে, রিক্সা আলো একতলাফ করতেছে। এখন মাসলা ওই 2 রিক্সা আলো লাগে, একজন হলো আমার পন্থী, আরেকজন হইলো হয়তো আরো, এরা লাগছে 2 জন। দেখেন না, এটা ভালো, করুক, ইখতিলাফ করুক, তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক। এটা হিকমতুল্লাহ। কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে। 5ই আগস্ট সব এক হয়েছে না? ইনশাআল্লাহ এরকম এক হয়ে যাবে।